হ্যালো গাইস, আপনারা হোয়াটসঅ্যাপের একটা নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা যখনই কাউকে কোনো ফটো কিংবা ভিডিও সেন্ড করবেন, ঠিক সেই সময় এখানে একটি পপআপ শো করছে, ইওর মেসেজ ওয়াজ নট সেন্ড। এমনকি আপনারা যতবারই এখানে ট্রাই এখানে ক্লিক করে নিচ্ছেন, ঠিক ততবারই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফটোটির পাশে এভাবে লাল একটি আইকন শো করছে, এবং আপনারা যতবারই ট্রাই করছেন না কেন ততবারই কিন্তু এখানে এই পপআপটি শো করছে, ইওর মেসেজ ওয়াজ নট সেন্ড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখনই কাউকে কোনো ফটো কিংবা ভিডিও সেন্ড করে নিচ্ছেন এবং সেই ফটো এবং ভিডিওটি কিন্তু সেন্ড হচ্ছে না, এবং এখানে একটি পপআপ শো করছে, ইওর মেসেজ ওয়াজ নট সেন্ড। আপনারা যতবারই এখানে ট্রাই এখানে ক্লিক করে নিচ্ছেন ততবারই কিন্তু ফেলড হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাদের কিন্তু এখানে ফটোটি সেন্ড হচ্ছে না, এবং ঠিক ততবারই এখানে কিন্তু এই পপআপটি বারবার শো করছে, ইওর মেসেজ ওয়াজ নট সেন্ড। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেবেন, এবং হোয়াটসঅ্যাপ থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা এখানে উপর থেকে এখানে কন্ট্রোল সেন্টারে চলে যাবেন, এবং এখানে আপনারা চেক করে নেবেন যে আপনাদের ইন্টারনেটটি ঠিকঠাক কাজ করছে নাকি। যদি আপনাদের এখানে নেটওয়ার্কটি কানেকশন করা থাকে আপনারা এটিকে অফ করে নিয়ে, আপনারা যদি আপনাদের কাছাকাছি কোনো ওয়াইফাই থেকে থাকে আপনারা সেই ওয়াইফাইটি কানেক্ট করে চেক করে নিন যে আপনাদের এই প্রবলেমটি সলভ হচ্ছে নাকি। কিংবা আপনারা যদি ওয়াইফাইতে কানেক্ট করে থাকেন তাহলে আপনারা ওয়াইফাইটিকে অফ করে নিয়ে আপনারা নিজেদের ডাটাতেই একবার কানেক্ট করে দেখুন আপনাদের এই প্রবলেমটি সলভ হচ্ছে নাকি। আপনাদের নেটওয়ার্ক কিংবা ওয়াইফাই কোনোটিতেই যদি কাজ না করে তাহলে একবার আপনারা এই স্টেপটি করুন। এখানে এরোপ্লেন মোড বলে একটি অপশন পেয়ে যাবেন, আপনি সেই এরোপ্লেন মোডটিকে একবার অন করে নিন এবং কয়েক সেকেন্ড এখানে ওয়েট করে নিন, এবং তারপরে পুনরায় এখানে এরোপ্লেন মোডটিকে অফ করে নিন, এবং পুনরায় এখানে চেক করে নিন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। আপনাদের যদি নেটওয়ার্কের সমস্যার কারণে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। কিন্তু আরো একটি প্রবলেমের কারণেও কিন্তু এই সমস্যাটি হতে পারে, আপনাদের যদি হোয়াটসঅ্যাপে কোনো গ্লিচ এসে থাকে। তো তার জন্য আপনারা কি করবেন, প্রথমে এখানে হোয়াটসঅ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন, এবং তারপরে এখানে আই বাটন পেয়ে যাবেন, আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে, আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশনের উপরে ক্লিক করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে, আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে হোয়াটসঅ্যাপের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন, এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন, এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন, এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন হোয়াটসঅ্যাপ বলে, এবং হোয়াটসঅ্যাপ বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন, এবং তারপরে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে চেক করে নিন যে আপনাদের প্রবলেমটি সলভ হয়েছে নাকি। যদি হোয়াটসঅ্যাপের গ্লিচের কারণে এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন হোয়াটসঅ্যাপের সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।